আচ্ছা, শ্রী অঞ্জন ঘোষ উনি আছেন এখানে। আমি ওনাকে অনুরোধ করব বিশুদা সম্বন্ধে কিছু বলতে। এরপরে দেবাশিস রায়চৌধুরী বলবেন। হ্যালো, আমি এখানে যারা উপস্থিত আছেন তাদের ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে বলছি, বিশুদা আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। আমি আসাম থেকে যখন এখানে আসলাম তখন বিশুদা আমার থেকে অনেকটাই বড় ছিল। আমার দাদার বন্ধু দিনাদা, যুবকদা, বিকাশদা, জয়দা, পাট্টুদা এদেরই বন্ধু। কিন্তু বিশুদা এমন আপন করে আমাকে নিয়েছিল খেলাধুলোর জগতে। কিরম একটা পরিচয়, আমিও ইস্ট বেঙ্গল রাজস্থানের লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমার পেছনে এসে এক ভদ্রলোক এসে দাঁড়িয়ে আছে, বলছে তুই এখানে কি করছিস? এমন যে আমি একটা লাইনে দাঁড়িয়ে আছি। এই যে বিশুদার সঙ্গে পরিচয় হলো দীর্ঘদিন, 71 সালে এসছি, আর এই 54 বছরে 53 বছর পর্যন্ত বিশুদার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। আর আমাদের বাড়িতে একটা আড্ডা হতো প্রতি রোববার, সেখানে সব ফুটতে সবাই আসতো, 10-12 জন আসতো, এবং আমাদের বাড়িতে তাস খেলা হতো সন্ধ্যা 6টার থেকে রাত্রি 9টা পর্যন্ত। এবং সেখানে অনেক লোক আসতো, এই ছোট্ট ঘরের মধ্যে আসতো। তারপরে এই খেলাধুলো। একদিন দেখি, আমি অফিস থেকে এসে দেখি বিশুদা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? বলো, অঞ্জন তুই চল, পদ্মশ্রী এখানে আমাদের একটা মাঠে খেলা হচ্ছে, তুই চল। এই ব্যাডমিন্টন খেলা শুরু হলো। তারপরে বিশুদার সঙ্গে আমার বিভিন্ন জায়গায়, আমাকে একদিন বলছে অঞ্জন তুই তো গান ভালোবাসিস, চল রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে গিয়ে দেখি মানে বড় বড় আর্টিস্ট বিশুদার সঙ্গে কথাবার্তা বলছে যে কোনো জায়গায়। আরেকদিন দেখি একাডেমি অফ ফাইন আর্টসে কথা হচ্ছে, কোনো একটা ভালো নাটক হচ্ছে, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে কথাবার্তা বলছে। তা আমি ভাবছি কি রে বাবা, পাড়ায় এরকম দেখি কিছু জানি না। আমি আশ্চর্য হয়ে গেছি। খেলাধুলো হেন তেন, ওনার সততা, একনিষ্ঠতা, এই জিনিসগুলো যা পেয়েছি। আর ওনার লেখনী, আমি একদিন একটা বলছি বাড়িতে যে কি লিখবো, তখন দাদা বললো তুই একটা কাজ করতো, বিশুর কাছে চলে যা। বিশুদা তখন রামগড়ে থাকতো। তো বিশুদা গিয়ে আড্ডা মারতো নারায়ণদার দোকানের সামনে। আমি গিয়ে বললাম বিশুদা এরকম আমার একটা দোকানে আছে। বলে তোর কাছে কাগজ কোথায়? কাগজ একটা জোগাড় করে, মানে আপনাকে কি বলবো, ইনস্ট্যান্ট একটা লিখে দিল। সেইটা আমি গিয়ে এক জায়গায় প্রকাশ করলাম। সবাই স্টান্ট হয়ে গেছে যে কি ব্যাপার, কে লিখেছে? এমন আমি কিচ্ছু লিখিনি, আমার দাদা লিখে দিয়েছে। কে উনি? এই যে বিভিন্ন সাংস্কৃতিক, আমি বললাম আপনারা আশ্চর্য হয়ে যাবেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের সঙ্গে ওনার পরিচয় ছিল। তো উনি বলছেন কে? বলে আমার ছোট ভাই। বলে আমি তখন নাটক করতে যাচ্ছি, নাটকের পরে পর্যন্ত আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। উনি একাধারে কত দিকে যে জানাশোনা ছিল আমি জানতাম না। কিন্তু এই ধরুন 71 সালে এসছি, আর এই আজকে হলো 25 সালে, 54 বছরে আমাদের বাড়িতে গেছে, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, কিন্তু আমাদের যে একটা ঘনিষ্ঠতা, মানে মুহূর্তের মধ্যেও থামি না। অনেকে জানেন না উনি আমাদের বাড়িতে গিয়েছেন, আমাদের বাড়িতে পুজো হতো। সুতরাং এই যে জিনিসগুলো পেয়েছি, আর একনিষ্ঠতা ওনার মধ্যে, আর অহংকার শূন্য, একদম অহংকার ওনার মধ্যে ছিল না, এত প্রতিভা ওনার মধ্যে ছিল। সেইটা কিন্তু ওনার সঙ্গে যারা মিশেছে তারাই জানতে পেরেছে। আমি খুব ভালোভাবে জানতে পেরেছি। ওনার লেখনী এত ভালো ছিল। যাই হোক, উনি নিজেকে কোনোদিন প্রকাশ করতেন না। কার কিছু দরকার পড়লো, বিশুদা বলে হ্যাঁ তুই চল অঞ্জন, তুই আমি তোর পেছনে আছি, এইটা দরকার অঞ্জন তুই চল। কেউ হসপিটালে ভর্তি হবে, হয়তো আমার কাছে পয়সা নেই, বিশুদা পয়সা দিত, আমার বন্ধুদের থেকে পয়সা জোগাড় করে ওই রাত্রিবেলা, এটা জজদা খুব ভালো জানতো, রাত্রিবেলা হসপিটালাইজ করে তাকে ভর্তি করে, তাকে আমি চিনিও না, হসপিটালাইজ করে তারপরে আমরা ফিরেছি। এই যে বিশুদার মধ্যে বিভিন্ন জিনিসগুলো দেখেছি, সেইটা আমি কোনোদিন ভুলবো না। এই স্মরণ সভায় এসে আমি হঠাৎ উপস্থিত, আমাকে বলেছিল আমি এসছি উপস্থিত, আমি যে বলবো আমার কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু আমি বিশুদার সম্বন্ধে বলতে গিয়ে আমি নিজেই ধন্য মনে করছি। আর সবাই ভালো থাকবেন। বিশুদা কোনোদিন শেষ হবে না। বিশুদা যেখানেই গিয়েছেন আমাদের শান্তি দেবেন, আমাদের আশীর্বাদ দেবেন, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব।